আজ শনিবার। আমার রান্নাঘরে বেশ কিছু রান্না হয় সম্পূর্ণভাবেই নিরামিষই। ডালটাও মুসুরির ডাল করা করা যায় না। আজ আমি একটু অন্য ধরনের ডালই সেই জন্য করেছিলাম। এই ডালটা না বহু পুরনো দিনেরই রান্না। আমি এটা প্রথম খেয়েছিলাম শ্বশুরবাড়িতে এসে মায়ের কাছে। মা এই ডালটা না ভীষণ ভালো করতেন। তো মায়ের কাছে শেখা ডালটা আমার। মা তবে ডালটা করতেন কাঁচা মুগের ডাল দিয়ে। আমি একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিই সামান্যই। আর এর মধ্যে একটু নতুন সংযোজন হলো একটু মটর ডাল দিই, মা যেটা দিতেন না। তো এই দুটো ডাল ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই ফোটা পর্যন্তই, কোনো সিটি না কিন্তু, কারণ এরপরে এক এক করে সবজিগুলো দিতে হবে। সবজি বলতে এখানে যায় লাউ, পেঁপে, ঝিঙে, সজনে ডাঁটা, এটাই। আর গোটা গোটা যে উচ্ছে দিই মোটা মোটা করে কেটে, সেটা আলাদা করে ভাপিয়ে নিই। উচ্ছেটার সঙ্গে আমি সেদ্ধ করি না। এরপরে কড়াইয়ে তেল দিই। তেল দিয়ে আবার একটু পাতলা পাতলা করে উচ্ছে কেটে তার মধ্যে দিয়ে দিই। তারপরে তো যায় ফোড়নগুলো। ফোড়ন বলতে যায় এখানে সর্ষে, মেথি আর রাঁধুনি। তেজপাতাটা অবশ্যই থাকে। তারপরে যখন ফোড়নটা একটুখানি গন্ধ ওঠে তখন তার মধ্যে আদা বাটা দিই। আর দিই ঘি। ঘিটা প্রথমেই একটু দিই। তো ঘিটা আমি একটু বেশি ব্যবহার করি সব রান্নাতে। যাই হোক, এগুলো যখন বেশি একটু ভাজা ভাজা হয়ে গন্ধটা বেরোয় তখন তার মধ্যে দিয়ে দিই সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে যখন একটু ফোটে তখন আমি ওই যে আলাদা করে উচ্ছে সেদ্ধ করে রাখি, সেই উচ্ছে সেদ্ধটা এর মধ্যে দিয়ে একটু এবার ফুটতে দিই। আর দিয়ে দিই গরম জল। যতটা ডাল লাগবে সেই অনুপাতে গরম জল দিতে হয়। তারপরে একটু নুন, মিষ্টি আর একটু ঘি ছড়িয়ে দিই। এই ডালটায় এই ফোড়নের সময় যদি একটু নারকেল কোড়া দেওয়া যায় অথবা নামানোর সময় ডালটা আরও ভালো হয়। কিন্তু আমি এখানে দিতে পারি না। আমার এখানে অনেক বয়স্ক মানুষজন খান, তারপরে অনেকে হার্টের রুগী আছেন তারা খান। তার জন্য আমি নারকেল কোড়াটা তাদের কথা ভেবে দিই না। কিন্তু বাড়িতে যখন আমি করি তখন কিন্তু আমি এর মধ্যে একটু নারকেল কোড়া অবশ্যই দিই। নারকেল কোড়া দিলে স্বাদটা আরও বেড়ে যায়। খেয়ে দেখবেন ডালটা একদম অন্য রকমের হয়। ভাতের পরিমাণও সেদিন যেন একটু খাওয়াটা বেড়েই যায়। একঘেয়ে মুসুর ডাল খেতে খেতে এই নতুন ধরনের ডাল খেলে বেশ ভালো লাগে। আর আমাদের এই রান্নাঘরে অনেকেই বলেন এই ডালটা মাঝে মাঝেই তাদের জন্য করে পাঠাতে।